মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ভাই যদি বেঁচে থাকতেন তাহলে আজকে জাতি দেখত যে সকল সাক্ষ্য প্রমাণ কিভাবে ভুল প্রমাণিত হয়, কিভাবে একজন মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। যখন ফাঁসি দিতে পারছিল না তখন সর্বশেষ জেলখানার কারাগারে তাকে নিক্ষিপ্ত করে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিল। জাতির বিবেক কোথায়? জাতি আসলে কি বলবে আজকে? আজকে আপনাদের কাছে আমিও জানতে চাই যে দেলোয়ার হোসেন সাঈদী ভাই আসলে কি সত্যের পথে ছিলেন নাকি দোষী ছিলেন? আজ কিন্তু তা কিন্তু খোলাসা হয়ে গেছে জাতির সামনে। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী ভাই বেঁচে থাকলে আজকে মুক্ত হতেন কি হতেন না, নির্দোষ প্রমাণিত হয়ে মুক্ত হতেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। তো সর্বশেষ শুকরিয়া আদায় করি, এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখান থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণাদি, সকল তথ্য প্রমাণাদি, সাক্ষ্য সব কিছু মিথ্যা প্রমাণিত করে আজকে এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পেয়েছে। তাহলে এবার আপনারাই বলেন, দেলোয়ার হোসেন সাঈদী ভাই যদি বেঁচে থাকতেন তাহলে তারও কি, তার যে সাক্ষ্য প্রমাণ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল আদালত, সেটাও আজকে মিথ্যা প্রমাণিত হতো, জাতির সামনে সব কিছু উন্মোচন হতো।